আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আপনাদেরকে শিখিয়েছিলাম যে কিভাবে আপনারা অটোক্যাড 2007 সফটওয়্যারটি ইনস্টল করবেন, আর তার সাথে কিছু আনুষঙ্গিক কাজ শিখিয়েছিলাম যেটা আমাদের অটোক্যাড সফটওয়্যারে কাজ করতে সুবিধার জন্য করেছিলাম, সেটআপের জন্য। আমাদের প্রথম ক্লাস শুরু হবে। তো আজকে আপনাদেরকে শেখাবো যে কিভাবে আমরা দরজা ড্রয়িং করব, জানালা ড্রয়িং করব। তো তার আগে একটা কথা বলে রাখি, যারা আপনারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তাদেরকে বলে রাখি যে ভিডিওগুলা একটু শেয়ার দিয়ে দিবেন যাতে আপনার বন্ধুরাও অটোক্যাড শিখতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে কাজ করি। তাহলে আমরা প্রথমে আমাদের অটোক্যাডে চলে আসি। তো অটোক্যাড ফাইলটি ওপেন করে ফেললাম। তো এখন আমাদের যে ফাইলটিতে আমরা কাজ করেছি তো সেই ফাইলটি আমরা প্রথমে ওপেন করব। তাহলে আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর ওপেন দিব। দেন আমরা যে ফাইলটি যে নামে সেভ করেছিলাম তো সেই ফাইলটি সিলেক্ট করব, এই যে 2.0 আশরাফুল। তো এই যে দেখেন এটা করেছিলাম আমরা। তো এখন ওপেন করে ফেলব। এই যে দেখেন ফার্স্ট ক্লাসে আমরা এইটা ওপেন করেছিলাম। তো আজকে আপনাদেরকে শিখাবো কলাম তৈরি করা। তো কলাম তৈরি করার আগে আমাদের কার্সরটা যেহেতু ছোট আছে তো কার্সরটা আমরা একটু বড় করে নেই কাজের সুবিধার জন্য। তাহলে প্রথমে আমরা কি করব, মনিটরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমরা একদম নিচে চলে আসব অপশনস। তো অপশনে ক্লিক করব। তারপর আমরা ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রোশিয়ার সাইজ, তো এটা আমরা বড় করে দেব, একটু 20 করে দেব, 20। ঠিক আছে, 20 করে দিলাম। তারপর আমরা ড্রাফটিং এ যাব। ড্রাফটিং এ যাওয়ার পর অটো স্ন্যাপ মেকার সাইজ, এটা আমরা একটু বড় করে দেব। তারপর ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাপেচার সাইজ, তো এটা আমরা একটু বড় করে দেব যাতে আমাদের কাজের সুবিধা হয়। ঠিক আছে, দেন আমরা 3D মডেলিং এটাতে ক্লিক করব। এখানে আমরা 10 করে দেব, নিচেরটাতে 10 করে দেব। তারপর আমরা সিলেকশনে যাব। সিলেকশনে যাওয়ার পর পিক বক্স সাইজ, এটাও আমরা বড় করে দেব। এটা আমাদের কাজের সুবিধার জন্য যার যতটুকু দরকার হয় সেটা সেই পরিমাণ বড় করব। তারপর আমরা গ্রিপ সাইজ, এটাও একটু বড় করে দেব। ঠিক আছে, তো এখন এই যে গ্রিপ সাইজ কালার যেটা আছে এটা আপনারা দিতেও পারেন, না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। তো আমি এই কালারগুলো দিয়েই কাজ করব, সমস্যা নেই। তো এরপর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। ওকে, এবার ওকে প্রেস করব। দেখেন এই যে বড় হয়ে গেছে আমাদের কার্সরটা, আমাদের কাজের সুবিধা হবে। ঠিক আছে, তো এখন আপনাদেরকে ডাইমেনশন স্টাইলটা ঠিক করে দেখাই। তাহলে আমরা কিবোর্ড থেকে ডি এন্টার প্রেস করব। তো এটার সুবিধাকে যে আপনাদেরকে আগে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমরা ডাইমেনশনে গিয়ে লাইনার কমান্ডের সাহায্যে আমরা দেখে নেই। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে যে 5 ইঞ্চি আছে। তো এটা আমরা কিভাবে আমাদের 5 ইঞ্চি হইলো এটা আমাদের আগে মাপটা দিয়ে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। সো এই জন্য আমরা ডাইমেনশন স্টাইলটা সিলেক্ট করে দেই। এটা আমাদের ঠিকই আছে, তারপর আপনাদের শিখাই দেই যাতে আপনাদের সুবিধা হয়। কারো যদি করা না থাকে তাহলে তো আপনারা প্রবলেমে পড়বেন। সো আমরা চলে যাই, তাহলে কিবোর্ড থেকে ডি এন্টার প্রেস করব। এই যে এখানে চলে আসছে ডাইমেনশন স্টাইল ম্যানেজার। তো প্রথমে আমরা মডিফাইতে যাব। তো মডিফাইতে যাওয়ার আগে একেবারে আপনাদেরকে নিউ ভাবে শেখাই। প্রথমে আমরা নিউতে সিলেক্ট করব, একটা স্ট্যান্ডার্ড কপি এটা নেব। নেওয়ার পর প্রথমে আমরা
প্রাইমারি ইউনিটস। তো এখানে আমরা আর্কিটেকচারালটা দিয়ে দেবো, আর্কিটেকচার যেটাই থাকুক আর্কিটেকচারাল দেবো। তারপর আমরা প্রিসিশনটা 00 দিয়ে দেবো। এটা যদি অন্য কিছু থাকে তো আপনারা 00 দিয়ে দিবেন। তারপর আলটিমেটস, তো এটা আপনাদের কিছু করতে হবে না, তারপর এটাও কিছু করতে হবে না। তাহলে আর আমরা একটু এখানে কাজ করি, ফিটে কাজ করি। ফিটটা আমাদের সাইজটা একটু বড় করে দেই, একটু বড় করে দিলাম সাইজটা। দেন আমরা ওকে ক্লিক করে দেব। তারপর সেট কারেন্ট, সেট কারেন্টে ক্লিক করে দেব। দেন আমরা এটা সিলেক্ট করে দিলাম, যেহেতু আমরা এটা নতুন নিয়েছি। তো এরপর আমরা ক্লোজ করে দেব। এবার আপনাদেরকে নিয়ে দেখাই যে ঠিক আছে কিনা। এই যে দেখেন সাইজটা একটু বড় হয়েছে। তো এবার আমাদের কাজে চলে আসবো। তো প্রথমে আপনাদেরকে একটা কলাম নেওয়া শেখাই, যে সাইজ মতো আপনারা কিভাবে কলামটা নেবেন। তো প্রথমে আমরা কি করব, লাইন কমান্ড নিব। তো তার আগে আমরা কালারটা সিলেক্ট করে দেই। ওকে, এবার লাইন কমান্ড নেব, এল ইন্টার, ডেস্কটপে ক্লিক, মনিটরে ক্লিক। তারপর আমরা যেই দিকে নিব সেই দিকে আমরা কার্সরটা সরাবো। তারপর আমরা সাইজ দিয়ে দেব। তো প্রথমে আমরা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা কলাম ড্রয়িং করি। 12 ইঞ্চি দিলেও হবে, আপনারা 1 ফিট দিলে হবে। তাহলে আমরা 1 ফিট দিয়ে করি, 12 ইঞ্চি দিই। ঠিক আছে, 12 ইঞ্চি হয়ে গেল। নিচেও আমরা 12 ইঞ্চি দেব এবং লেফট সাইডেও আমরা 12 ইঞ্চি দেব। দেন আমরা উপরে নিয়ে যাব। এখানে আপনারা একবারে পয়েন্টে ক্লিক করলেই হবে, আবার আপনারা সাইজ দিয়ে দিলেও হবে। তো আমি পয়েন্টে ক্লিক করে দিই। ওকে, হয়ে গেছে। তো এখন আমরা ইন্টার প্রেস করব। তো এই যে হয়ে গেছে আমাদের কলামটা। তো আমরা মাপ অনুসারে আমরা একটা কলাম ড্রয়িং করে ফেললাম। তো এখন আমরা এই কলামটি কপি করব। তাহলে কি করব, কিবোর্ড থেকে আমরা সিপি ইন্টার প্রেস করব। দেন আমরা অবজেক্টটি সিলেক্ট করব। আপনারা যে অবজেক্টটি নিয়ে কাজ করবেন, কপি করবেন, তো সেই অবজেক্টটা সিলেক্ট করবেন। তারপর ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করে আমরা কোনায়ও ক্লিক করে কাজ করতে পারি, আমরা মিড পয়েন্টেও ক্লিক করে কাজ করতে পারি। তো আমরা সবসময় মিড পয়েন্ট ধরে কাজ করব, আমাদের কাজের সুবিধা হবে। তাহলে মিড পয়েন্ট ধরে কাজ করি। দেন আমরা ডান সাইডে কপি করব, তাহলে আমরা ডান পাশে মুভ করলাম। তারপর আমরা সাইজ দিয়ে দিই যে কত ফিট দূরে আমাদের কলামটা বসবে। তো আমরা 10 ফিট দিয়ে দিই, 10 ফিট, ইন্টার। ওকে, এই যে দেখেন আমাদের হয়ে গেছে। দেন আমরা স্কিপ পেস্ট করব। 10 ফিট দূরত্বে আমাদের কলাম হয়ে গেছে কপি করা। তো এখন আপনাদেরকে কলাম ড্রয়িং করা শেখালাম। তো এখন আপনাদেরকে একটা রুম ড্রয়িং করা শেখাই। রুমের 4 কোণার 4টা কলাম থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা আগের 4টা কলাম কমপ্লিট করে নেই। তাহলে আমরা এই সেম অনুসারে আর একটা 2টা কলাম নেই। এইটা আমরা কপি করে ফেলি। কিবোর্ড থেকে সিপি ইন্টার প্রেস করব। দেন আমরা অবজেক্টটি সিলেক্ট করব। তারপর ইন্টার প্রেস করব। তারপর আমরা এই হরিজন্টাল বরাবর নিব। আমরা যেহেতু আমরা নিচে নিব, তাহলে আমরা ভার্টিক্যাল বরাবর নিব। ভার্টিক্যালে লাইনে আমরা ধরবো। এখান থেকে আমাদের নিচে নেব। আমরা কত ফিট দূরত্ব নিব? সাপোজ আমরা 12 ফিট দিই। 12 ফিট না, এখানে যেহেতু 10 ফিট নিয়েছি, আমরা 8 ফিট দিই, যাতে রুমটা একটু সুন্দর দেখা যায়। 8 ফিট দিই, 8 ফিট, ইন্টার। তারপর স্কিপ প্রেস করব। দেখেন একটা কলাম, 4টা কলাম হয়ে গেছে, একটা রুমের মতো হয়ে গেছে। তো এখন আপনাদেরকে কিভাবে রুম তৈরি করতে হবে সেটা শেখাবো। তো এখন আমরা রুমের চারপাশ দিয়ে আমরা ওয়াল দিয়ে দিই, ওয়াল তৈরি করে ফেলি। তো এর জন্য আমরা কি করব, লাইন কমান্ডের সাহায্যে আমরা ওয়াল তৈরি করে ফেলি। তাহলে কলামের কোণা থেকে কোণায় আমরা লাইন টানবো, ইন্টার। তার আগে আমরা
কলাম ওয়ালের লাইনটা আমরা কালারটা সিলেক্ট করে দিই। আমরা ওয়ালের কালারের লেয়ারে কি দিয়েছিলাম যে ইয়েলো কালার, তো এটা আমরা সিলেক্ট করে দিই। এটা হয়ে গেছে। তো এখন আমাদের ইয়েলো কালারটা সিলেক্ট করে কাজ করি। দেন আমরা চারপাশে আমরা ওয়ালটা তৈরি করি। এল ইন্টার, চারপাশে আমরা ওয়াল তৈরি করে ফেলছি। এই যে চারপাশে আমাদের একটা বাউন্ডারি হয়ে গেছে। এখন তো বাউন্ডারি মনে হচ্ছে, কিন্তু ওয়ালের তো মতো মনে হচ্ছে না। কয় ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি না 10 ইঞ্চি। তো এবার আপনারা 5 ইঞ্চি হলে 5 ইঞ্চি ওয়াল দেবেন, 10 ইঞ্চি হলে 10 ইঞ্চি ওয়াল দেবেন। তো আপনাদেরকে 5 ইঞ্চি ওয়াল নিয়ে শেখাই। তাহলে আমরা কিবোর্ড থেকে ও ইন্টার প্রেস করব। তারপর আমরা যেহেতু 5 ইঞ্চি ওয়াল তৈরি করব, তাহলে আমরা 5 ইঞ্চি দিব, তারপর ইন্টার দিব। তারপর চারপাশ থেকে আমরা অবজেক্টগুলো ভিতরে ক্লিক করে দেব। এই যে দেখেন এখন একদম আপনার একটা রুমের মতো হয়ে গেছে। তো এখন মনে হচ্ছে যে একটা রুম। তো ওয়ালটা আমরা 5 ইঞ্চি তৈরি করেছি, আপনি চাইলে 10 ইঞ্চিও করতে পারেন আপনার যদি প্রয়োজন হয়। তো আজকে আপনাদেরকে শিখালাম যে কিভাবে কলাম তৈরি করতে হবে সাইজ মতো এবং একটি ওয়াল তৈরি করতে হবে। এখন আপনাদেরকে শিখাবো যে দরজা ড্রয়িং করা এবং জানালা ড্রয়িং করা। তো রুমে যেতে হলে আমাদের তো একটা অবশ্যই দরজার দরকার হবে। তাহলে আমরা প্রথমে দরজা ড্রয়িং করি। তো আমরা নিচের পাশেই আমরা দরজা ড্রয়িং করি। তাহলে আমরা দরজার একটা কালার দিয়ে দিই, ডোর। তাহলে এই সাইডে আমরা করি বাম পাশে, যেহেতু দরজা সব সময় আপনার কোনায় হয়, ওয়ালের পাশে হয়। আমরা দুই পাশের এক পাশে চাইলেই দিতে পারি, তো আমরা কোনায় দিই, বাম পাশে দিই। তাহলে প্রথমে আমরা কি করব, একটা অফসেট নেব, যে দরজার সাইজে একটা অফসেট নিব। এটা ক্লিক করে আমরা এই পাশে কত দূরত্ব নিব, ও ইন্টার। আমরা কত দূরত্ব নিব, আমাদের দরজার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি, 3 ফিট 4 ইঞ্চি। ওকে, তারপর আমরা এটা অফসেট নিয়ে নিলাম, এই যে হয়ে গেছে। তো এখন আমরা এই ভিতরের ওয়ালটা কেটে দেব কিভাবে, নতুন কমান্ড আপনারা মনে রাখবেন, ট্রিম কমান্ডের সাহায্যে আমরা ওয়ালটি কেটে দেব। তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে ট্রিম করব, TR ডাবল এন্টার প্রেস করব। দেন আমরা মনিটরে ক্লিক করে ওয়ালটি কেটে দেব। আমাদের ওয়ালটি কাটা হয়ে গেছে। তারপর এখন আমরা এই ফাঁকা অংশে আমরা একটি ডোর নির্মাণ করব। তাহলে আমরা দরজার ড্রয়িং করার জন্য আমরা প্রথমে আমাদের ফ্রেম দিতে হবে, তারপর আমাদের ডোর দেখাতে হবে এবং কোন দিকে মুভ করবে সেটা দেখাবো। তাহলে এখন আমরা লাইন কমান্ডের সাহায্যে ডোরের ফ্রেমটা তৈরি করি। ডোরের ফ্রেমটা সাধারণত 2 ইঞ্চি হয়, কেউ যদি তার থেকে বেশি দিতে চায় দিতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা ডোরের ফ্রেম 2 ইঞ্চি দিই, 2 ইঞ্চি। তারপর আমরা উপরের দিক নিব 3 ইঞ্চি, 3 ইঞ্চি এবং রাইট সাইডে নিব আমরা 1 ইঞ্চি, অর্ধেক নিব, কারণ আমরা 2 ইঞ্চি যেহেতু নিয়েছি তার অর্ধেক পর্যন্ত রিপ তৈরি করব। এখন ইন্টার, তারপর উপরে নিব 2 ইঞ্চি, ইন্টার, এবং রাইট সাইডে 1 ইঞ্চি, ইন্টার। ইন্টার প্রেস করে দেব। এই যে দেখেন একটা দরজার ফ্রেম হয়ে গেছে, এখানে রিপ তৈরি হয়েছে। এবং আমরা ডান পাশে যেহেতু ড্রয়িং করলাম এবং লেফট সাইডে আমরা ড্রয়িং করে ফেলি, এল ইন্টার। এবং
সাইডে আমরা 2 ইঞ্চি দিয়ে দিই, ফ্রেমটা 2 ইঞ্চি ইন্টার। তারপর উপরে আমরা 3 ইঞ্চি ইন্টার, এবং বাম পাশে আমাদের 1 ইঞ্চি ইন্টার, এবং উপরে আমাদের 2 ইঞ্চি ইন্টার, এবং বাম পাশে 1 ইঞ্চি ইন্টার, এবং সর্বশেষে আপনারা কোনায় ক্লিক করে দেবেন, তারপর ইন্টার প্রেস করবেন। এই যে আপনাদের ডোরের ফ্রেমটি তৈরি হয়ে গেছে। তো এখন আপনাদেরকে দেখাবো যে পাল্লাটা কোন দিকে থাকবে আর কোন দিকে মুভ করবে। তো এর জন্য আমরা প্রথমে কি করব, লাইন কমান্ড নেব, এল ইন্টার। লাইন কমান্ড নিয়ে আমরা ডোরের ফ্রেম থেকে বরাবর সোজা চলে যাবে, পাল্লাটা যেহেতু সোজা থাকে। তাহলে নিয়ে একটা লাইন কমান্ড নিয়ে নেই প্রথমে। তারপর আমরা দেখাবো যে কিভাবে আমাদের ডোরটা কোন দিকে খুলবে। তো এর জন্য আমাদের সার্কেল কমান্ড নিতে হবে। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন সার্কেল, তো এখান থেকে সার্কেল কমান্ড নেবেন। নেওয়ার পর এই রিবেটের কোণা থেকে ক্লিক করবেন, তার মানে এইখান থেকে আমাদের মুভ করে এইখানে আসবে, দরজাটা মুভ করে এই পাশে পাল্লা খুলবে। তাহলে আমরা এইখানে ক্লিক করলাম প্রথমে, দেন আমরা বাম পাশে ডান পাশে চলে আসব, ডান পাশে এখানে রিবেটের সাথে মিশিয়ে দেব। এই যে হয়ে গেছে একটা সার্কেলের মতো, যে এইটা এইদিকেই হবে। আর আমরা বাকি অংশটুক কেটে দিই, যেটুকু আমাদের দরকার হচ্ছে না। তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে ট্রিম করব, টিআর ইন্টার প্রেস করব, দেন আমরা এটা কেটে দেব। হচ্ছে না, আবার দেখি একটু, টিআর ডাবল ইন্টার। আগের বার ইন্টার দিয়েছিলাম শুধু, এই জন্য হয়নি। তো টিআর ডাবল ইন্টার দিয়ে আমরা ট্রিম কমান্ডের সাহায্যে ট্রিম করে দেব। এটা আমাদের সিলেক্ট করে ডিলিট করতে হবে। তো এই যে আমাদের দরজা মুভ হয়ে গেছে। তো এখান আমাদের এইটা পাল্লাটা যেহেতু আমাদের একটু শর্ট হয়ে গেছে, তো আমরা পাল্লাটা বড় করে দিই। তাহলে কিবোর্ড থেকে আমরা এক্সটেন্ড করে দেব, এক্সটেন্ডও করতে পারি, বা আমরা এখানে লাইন কমান্ডের সাহায্যে এখানে মিলাই দিতে পারি। তাহলে কিবোর্ড থেকে এক্সটেন্ড করি, ই এক্স ডাবল এন্টার। তো এখানে সিলেক্ট করে দিলেই আপনার বেড়ে যাবে। তো এরপর আমরা এইখানের এইটুক ট্রিম করে দিই, বাড়তিটুক, টি আর ডাবল এন্টার। এই যে একটি দরজা হয়ে গেছে। তো এখানে আমরা পাল্লার সাইজটা দিয়ে দিই, পাল্লার। তাহলে আমরা কি করব, এখানে একটা অফসেট নিব, ও ইন্টার প্রেস করব, তারপর আমাদের সাইজ দিয়ে দেবো 1 ইঞ্চি ইন্টার। এখান থেকে পাল্লার সাইজটা দিয়ে দিলাম, দেন আমরা নিচে মিলাই দিব, এক্সটেন্ড করতে পারি বা লাইন কমান্ডও নিতে পারি, ই এক্স ডাবল এন্টার। এই যে এখন দেখেন একারে মনে হচ্ছে যে একটা দরজা এই পাশ থেকে মুভ করে এই পাশে খুলবে। আর এই পাশে আমাদের যেহেতু ফ্রেমটা হচ্ছে, এটা আমরা ঠিক করে দিই, টি আর ডাবল এন্টার, একটু কেটে দিই। এটা প্রথমে আমরা সিলেক্ট করে এখানে আমরা কালারটা সিলেক্ট করে দিলেই হবে। এই যে হয়ে গেছে, দেখেন আমাদের একটি রুম হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, এবং দরজাটাও কমপ্লিট হয়ে গেল। তো এখন আপনাদেরকে শেখাই যে কিভাবে আমরা উইন্ডো ড্রয়িং করব। তো সিম্পলি আমরা যেহেতু ডান পাশে করতে চাচ্ছি, তাহলে আমরা ডান পাশে ড্রয়িংটা উইন্ডোটা তৈরি করি। তাহলে আমরা প্রথমে উইন্ডোর কালারটা নিয়ে নিই, উইন্ডোর কালার আমাদের দেওয়া নেই, তাহলে আমরা একটা উইন্ডোর কালার সিলেক্ট করে দিই, লেয়ার, নতুন লেয়ার নিয়ে নেই। তাহলে কি করতে হবে, এল এ ইন্টার, নতুন চলে আসছে। তো আমরা নতুন একটা লেয়ার নিব, অল্টার প্লাস এন। তো এটা আমরা নাম দিয়ে দেই উইন্ডো, ডাব্লিউ আই এন টি ও ডাব্লিউ, উইন্ডো। দেন আমরা কালারটা সিলেক্ট করে দিই, কি কালার দেওয়া যায়, এটা দিই, নীল কালার দিই, ওকে, অ্যাপ্লাই, ওকে, হয়ে গেছে আমাদের উইন্ডো। তো উইন্ডোর কালারটা আমরা সিলেক্ট করে নিই। তাহলে আমরা মাঝ বরাবর নিব, তাহলে মাঝ বরাবর আমরা একটা লাইন নিয়ে নিই, এল ইন্টার।
এখান থেকে এখানে ইন্টার। আমরা মাছটা সিলেক্ট করে নিলাম যে কোথায় আমরা উইন্ডোটা তৈরি করব। তো এখন আমরা উইন্ডো আমাদের সাধারণত 5 ফিট হয়, তো রুমের সাইজ অনুসারে আমরা দের প্রয়োজন মতো উইন্ডো তৈরি করব। তো আমাদের রুমটা যেহেতু আমরা এই পাশে 8 ফিট নিয়েছি, তো আমরা 4 ফিট করি তাহলে মাঝ বরাবর যেহেতু, তাহলে আমরা অফসেট নেই, উপরে 2 ফিট দিই, নিচে 2 ফিট দিই, 2 ফিট ইন্টার, নিচে নেই। এই যে হয়ে গেছে। তো আমাদের উইন্ডোর এটা হয়ে গেছে। তো এখানে এবার আমরা মাঝখানটা ওয়ালটা কেটে দেব। তাহলে কি করতে হবে, কিবোর্ড থেকে ট্রিম করব, TR ডাবল এন্টার, হয়ে গেছে ট্রিম। এটা ডিলিট করে দেব, ট্রিম হয়ে গেছে। এখন আমরা উইন্ডো তৈরি করব। তাহলে কি নেব, L ইন্টার চাপবো, লাইন কমান্ড নিব, লাইন কমান্ডের সাহায্যে আমরা চারপাশ দিয়ে লাইন নিয়ে নিলাম, ইন্টার। তো এখন আমরা, এটা তো মনে হচ্ছে একটা জানালা, কিন্তু জানালার সিম্বলটা আমাদের পরিপূর্ণভাবে ফুটে উঠছে না। তো আমাদের ফ্রেমটা কিভাবে দেখাবো আমরা, দেখেন। তাহলে আমরা একটা অফসেট নেব, ও ইন্টার, অফসেট 2 ইঞ্চি, ইন্টার 2 ইঞ্চি নেব, 2 ইঞ্চিটা ভিতরে সিলেক্ট করে দেব, এই পাশ থেকে ভিতরে দেব, সরি বাইরে চলে গেছে, ভিতরে দেব। এটা কেটে দিই আমরা। এই যে দেখেন একটা জানালা তৈরি করা হয়ে গেল। তো এখন কিন্তু মনে হচ্ছে যে একারে একটা পরিপূর্ণ রুম। তো আপনারা চাইলে উপর পাশেও দিতে পারেন, পিছন পাশে জানালা, সামনেও দিতে পারেন একটা। তো আপনাদেরকে ডান পাশে দিয়ে দেখালাম। তো আমরা আপনাদের প্র্যাকটিসের জন্য আমরা পিছন পাশেও একটা জানালা তৈরি করে ফেলি। তাহলে কি করব, আমরা প্রথমে মাছটা সিলেক্ট করে নেই, L ইন্টার, লাইন কমান্ড নিলাম, ইন্টার। তারপর আমরা কি করব, যে অফসেট নিব। তাহলে আমরা অফসেট নেই, ও ইন্টার 2 ফিট, ইন্টার, এই পাশে 2 ফিট, ডান পাশে 2 ফিট, বাম পাশে 2 ফিট। দেন আমরা ট্রিম কমান্ডের সাহায্যে মাছের ওয়ালটি কেটে দেব, TR ডাবল এন্টার, এটা কেটে দেব। তারপর এটা মাঝেরটা ডিলিট করে দেব। দেন আমরা লাইন কমান্ডের সাহায্যে চারপাশ লাইন নিয়ে নেব, L ইন্টার, এখান থেকে কোণা বরাবর নিয়ে নেব, ওয়ালের টুক নিয়ে নেব এবং নিচে দিয়ে দেব এবং উপরে দিয়ে দিলাম, ইন্টার। এই যে হয়ে গেছে। তো এখন আমরা অবজেক্ট নিয়ে নেব, ও ইন্টার 2 ইঞ্চি, ইন্টার দিয়ে ভিতরে দিয়ে দেব ফ্রেমটা। এই যে দেখেন, তাহলে আমরা 2টি উইন্ডো এবং একটি ডোর কমপ্লিট করে ফেললাম। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আজকে আপনাদেরকে এই পর্যন্তই প্র্যাকটিস করালাম। তো সর্বশেষ আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখতেছেন তো ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দেবেন, যাতে আপনার বন্ধু বান্ধবরাও শিখতে পারে। তো সর্বশেষ আমরা কি কাজটি করব, ফাইলটি আমরা সেভ করে রাখবো, যেহেতু আমরা পরবর্তী নেক্সট ক্লাসে আপনাদেরকে শেখাবো। তো আপনারা আমার চ্যানেলে ভিডিওটি 3 দিন, সপ্তাহে 3 দিন পাবেন, শনি, সোম, বুধ। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি কোনো কিছু না বুঝেন তাহলে কমেন্ট করবেন। আর যদি কোনো কিছু জানার দরকার থাকে ডিসক্রিপশন বক্সে আমার যে নাম্বার দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।